এই প্রেম ভালোবাসা না অদ্ভুত একটা জিনিস। যে তার জীবনে ভালোবাসার মানুষটিকে পায় তার কাছে প্রেম খুব সুন্দর, কিন্তু যে ঠকে যায় তার কাছে প্রেম খুবই খারাপ। আর যারা ঠকে যায় তাদের এটা মনে হয় যে আমি মনে হয় ঠকে গেলাম, আমি মনে হয় একমাত্র বোকা যে তার ভালোবাসার মানুষটিকে চিনতে পারেনি। কিন্তু তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি যেহেতু অনেক মানুষের সঙ্গে কথা বলি, তোমরা জানো যে আমার সঙ্গে কথা বলাটা ভীষণই সহজ। তো দিনে অনেক মানুষের সঙ্গে আমাকে কথা বলতে হয়। একটা বিষয় আমি তোমাদেরকে জানাতে পারি, সেটা হলো বর্তমানে না এই ঠকে যাওয়া মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। প্রচুর মানুষ রয়েছে ঠকে যাচ্ছে, প্রচুর অগণিত মানুষ। এবং সম্পর্কগুলো কিন্তু 2-1 বছরের নয়, এমনও আমি দেখি 8 বছর, 9 বছর, 10 বছরের প্রেমের সম্পর্ক। সেই মানুষটি এখন জানাচ্ছে আমি তোমাকে ভালোবাসি না, তোমার সঙ্গে কথা বলতে ভালোই লাগছে না আমার। এটা কিন্তু নির্দ্বিধায় জানিয়ে দিচ্ছে। তো এরকম সংখ্যা অনেক 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 রয়েছে, তুমি একা ঠকে যাওয়া মানুষ কিন্তু নও। তো যাই হোক, এই যে অনেক মানুষের সঙ্গে কথা বলি, এখানে না একটা বিষয় আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। সেটা হলো এই ভালোবাসার সম্পর্কগুলো ভেঙে যাওয়ার ম্যাক্সিমাম কারণ হলো এখন যাকে ভালোবাসে তার থেকে একটু হলেও বেটার কাউকে পেয়ে চলে গেছে। আসলে প্রেমটা না এই মনের সঙ্গে মনের নয়, প্রেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নয় টাকার সঙ্গে, নয় রূপের সঙ্গে, না হলে হয়তো তোমাকেই একটা সময় তার বেশি স্মার্ট মানুষ বলে মনে হতো, কিন্তু এখন তার থেকেও বেটার হয়তো কাউকে পেয়ে গেছে। তো এরকম বাহ্যিক দিক দেখে যদি কারোর প্রেমে পড়ে তাহলে না প্রেমটা নষ্ট হওয়ারই কথা, কারণ আমার থেকে হাজার হাজার বেটার মানুষ কিন্তু এই পৃথিবীতে রয়েছে। তো প্রেমটা যদি মনের সঙ্গে মনের হয় তাহলে কিন্তু হাজারো ভালো অপশান আমার সামনে আসুক না কেন, আমি সেই দিকে তাকাবই না, ইচ্ছাই করবে না। কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে সেই ইচ্ছাটা আসছে, তার মানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বর্তমান প্রেমের সংজ্ঞাটা পাল্টে গেছে। তো তুমি যেহেতু বর্তমানে রয়েছো, বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে, তাহলে না তোমাকেও সেভাবে নিজেকে রেডি হতে হবে, সেভাবে নিজেকে রেডি করতে হবে। লাইফে যে পরিস্থিতি আসুক না কেন তোমাকে সামলাতে হবে, তুমি তোমাকে সামলাবে, সেভাবেই কিন্তু নিজের মধ্যে একটা মানসিক বল কিন্তু তোমাকে সঞ্চয় করতে হবে। কারণ কখন কার জীবনে কি আসে, আগের দিনের একটা ভিডিওতেই বললাম, আমরা কিন্তু আগে থেকে কিছু বলতে পারি না। তবে এটাও ঠিক, এখনও কিন্তু এমন বহু প্রেম রয়েছে যে প্রেমগুলি কিন্তু সত্যি ভীষণই সুন্দর, পবিত্র প্রেম। কারণ একে অপরকে ছাড়া তারা কিন্তু কিছুই ভাবতে পারে না, তারা যে কোনো পরিস্থিতিতে একে অপরের হাত ধরেই সমস্ত স্ট্রাগল পার করছে। তারাও কিন্তু এই প্রজন্মেরই ছেলে মেয়ে, এরা এদের চিন্তাভাবনাতে পরিপক্কতা আনতে পেরেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেটা পারছে না। ম্যাক্সিমাম মানুষ যুগের তালে চলার চেষ্টা করছে, ফলে এক নয় একাধিক সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ছে। এরা হয়তো নিজেরাও জানে না নিজের জন্য কতটা খারাপ কাজ করে চলেছে। তো যাই হোক, তুমি যদি ঠকে যাও তোমার ভালোবাসার মানুষটির কাছে, এবং তোমার যদি এটা মনে হয় যে ওই মানুষটি একটা সময়ে আমাকে মিস করুক, আমার জন্য একটু হলো পরবর্তীতে সে ভাবুক, আমাকে না পার আফসোস তার মনের মধ্যে কাজ করুক, এটা যদি চাও তাহলে আজকে আমি দুটি কথা বলবো, এই দুটি কাজ করো। আমি তোমাকে বলছি ওই মানুষটি একটা সময় তোমাকে মিস করবে। আজকে হয়তো তোমাকে গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না, তোমাকে তার মনে হচ্ছে তুমি ফালতু একজন মানুষ, কিন্তু একটা সময় এই মানুষটি হয়তো তোমাকে খুব গুরুত্ব দিত। কষ্টটা ঠিক এইখানেই লাগে যে একটা মানুষ এতটা গুরুত্ব দেওয়ার পর, এতটা ভালোবাসার পর কি করে আজকে তার কাছে এতটা ভ্যালুলেসে পরিণত হলাম। এটাই কিন্তু তোমরা ভাবতে থাকো। এবং তোমাদের একটা ভুল হয়, আমি প্রতিবার বলার চেষ্টা করি, সেটা হলো তোমরা তার ভুল ভাঙানোর চেষ্টা করতে চাও, এটাই তোমাদের বড় ভুল। ও কিন্তু ভুল করে কোনো কথা বলছে না, ভুল করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, এটা তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, আমি তোমাদেরকে প্রথম যে কাজটি করতে বলবো সেটা হলো, তুমি যখন বুঝতে পারছো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে অবহেলা করছে, তখন না আর তার পিছনে যেও না। এটা অনেকবার বলি, আর একদমই পিছনে ছুটো না। প্রথমে অবশ্যই তাকে তুমি বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সে মানতে নারাজ। এবার তোমাকে যেটা করতে হবে, দেখো তাকে তো তুমি ভালোবেসেছো,
চেয়েছো মানুষটা ভালো থাকুক, তো সে যাতে ভালো থাকে বা সে যাতে ভালো রয়েছে সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেই সত্যিটা মেনে নাও যে মানুষটি আমার কাছে ভালো থাকছে না বলেই আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা হতে পারে আমার ভুল বা আমি ভুল নাও হতে পারি, তার চাহিদা বেড়েছে, তার জন্যই সে চলে যাচ্ছে। তো যে কারণেই যাক না কেন তাকে বোঝানোর চেষ্টা করেছি, তো সে সিদ্ধান্ত নিয়েছে থাকবে না, তো ঠিক আছে, হ্যাপি এন্ডিং করতে পারো। কোনো রকম রাগ নয়, কোনো রকম অভিশাপ নয়, কোনো রকম তাকে হুমকি দেওয়া বা তাকে খারাপ কথা বলা কিচ্ছু করো না, এগুলো করো না। যদি সত্যি তুমি চাও সে তোমাকে মনে রাখুক, পরবর্তীতে তোমাকে মিস করুক, তাহলে ভুল করেও এই কাজগুলি করো না। তাকে এটা বলো যে তুমি যদি লাইফে ভালো কাউকে পেয়ে থাকো, ভালো থাকো, তাহলে তাতেই আমি খুশি। এটা সুন্দর করে তাকে বলো। জানি এটা বলা ভীষণই কঠিন, আমি যতটা সহজে বলে দিচ্ছি, কথাটা বলা কিন্তু ততটা সহজ নয়, কিন্তু তোমার হাতে না অন্য কোনো অপশানও নেই। তুমি চেষ্টা করে দেখতে পারো, অনেকটা লং টাইম তার পিছনে ঘুরতে পারো, কোনো লাভ হবে না, এটুকু আমি তোমাকে বলতে পারি। কারণ যত তুমি তার পিছনে পিছনে ঘুরবে ততই কিন্তু সে নিজেকে দামি বলে মনে করবে এবং তোমার কাছ থেকে কিন্তু সরার জন্য সে ব্যস্ত হয়ে পড়বে, আরও বেশি কিন্তু তোমার প্রতি রাগ তার তৈরি হবে। কিন্তু তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে যেটা হবে, একটা সময় পরে গিয়ে না তার একবার হলেও মনে হবে মানুষটি কিন্তু ভালো ছিল। এবং এর সঙ্গে এটাও জানিয়ে রাখি, ওই মানুষটি পরবর্তী যে মানুষটির কাছে যাচ্ছে সেখানে যদি ভালো না থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আবার ব্যাকে আসে। সেটা কখন আসবে? যখন তোমাদের এন্ডিংটা ভালো হবে, যখন তোমাদের পরিসমাপ্তিটা সুস্থ এবং সুন্দর থাকবে। একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যখন তোমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে, তখন কিন্তু সে একবার হলেও তোমার কথা ভাবতে বাধ্য হবে। পরবর্তীতে যদি তার লাইফে ভালো কিছু অপশান না থাকে, দেখো তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু তবুও তোমার কথা তার মনে হতে বাধ্য হবে, একবার হলেও কিন্তু তোমাকে সে মিস করবে। আর যদি এটা করো, যখন সে জানালো তোমার সঙ্গে আর থাকবেই না, অনেক তুমি বোঝানোর পরও একই কথা বলে যাচ্ছে এবং তুমি মাথা গরম করে বাজে বাজে কথা বলে দিলে, তার বিরুদ্ধে এমন কিছু স্টেপ নিয়ে নিলে যেগুলো কিন্তু তার মনের মধ্যে একটা তোমার প্রতি ক্ষত তৈরি হয়ে গেল, একটা খারাপ লাগা তৈরি হয়ে গেল। তার মনের মধ্যে হয়তো এটাই আসলো, এতদিন কার সঙ্গে সম্পর্কে ছিলাম, কাকে ভালোবেসেছিলাম ভাই, এরকম যদি তার মনের মধ্যে আসে তাহলে কিন্তু সে যদি পরবর্তীতে ঠকেও যায় তোমার কাছে আর আসবে না। এটা কিন্তু আমি তোমাদেরকে বারংবার বোঝানোর চেষ্টা করি। তো এই ভুলটা না করো না, কোনো রকম খারাপ ব্যবহার তার সাথে করো না, বরঞ্চ তাকে সুন্দরভাবে বিদায় জানাও। এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখো, যারা এই মুহূর্তে ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছে তাদেরকে বলছি, আমি কিন্তু তোমাদের এটাও বলি, দেখো যখন তোমরা সম্পর্কের মধ্যে রয়েছো তখন দেখতে হবে সম্পর্কটা কতটা সুস্থ একটা সম্পর্ক। কারণ অনেকের সম্পর্ক ভীষণ বিশ্রী, অনেকটা লং টাইম হয়তো এই বিশ্রী সম্পর্কটায় দুজনেই টেনে নিয়ে যাচ্ছে, একটা সময় পর কিন্তু হয়তো দুজনের মধ্যে কোনো একজনের লাইফে ভালো কেউ এলো, তখন কিন্তু সে চলে যাবে আর তোমার লাইফে কখনো ফিরে আসবে না। তো এই কারণেই সম্পর্কটা সবসময় ভালো রাখতে হয়। আর কি বলো তো, আমরা তো মানুষ, আমরা আমাদের সম্পর্কটা ঠিক রাখতে পারবো না কি? সম্পর্ক ঠিক রাখার জন্য অন্য কিছু কিন্তু প্রয়োজন নেই, একে অপরের খোঁজ নেওয়া, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে মেশা, একে অপরের মনের কথা শোনা, একে অপরকে বোঝা, একে অপরকে বিশ্বাস করা, এই তো এইটুকু। এটা একজনের করলে হবে না, দুজনকেই করতে হবে। আর সম্পর্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সম্মান। একে অপরকে সম্মান করতে হয়, তাহলে দেখবে অটোমেটিকলি সম্পর্কটা ভীষণ কিউট হয়ে উঠছে। কিন্তু আমি এমন অনেক মানুষকে দেখি যারা না একে অপরকে মিনিমাম সম্মানটুকুও করে না, ভীষণ বিশ্রী ব্যবহার করে একে অপরের সঙ্গে। আবার এদের মধ্যে অনেকেরই মনে হয় যে আমি যতই ওর সঙ্গে খারাপ ব্যবহার করি না কেন, যতই ওকে আমি অবহেলা করি না কেন, আমি ওকে খুব ভালোবাসি। বিশ্বাস করো, ওই ভালোবাসাটা না কখনো তার মনে দাগ কাটবে না। একটা সময় পর তার লাইফে এমন যদি কেউ আসে,
সে তাকে সম্মান করে কথা বলছে, অনেক বেশি কিন্তু রেসপেক্ট দিচ্ছে, অনেকটা কেয়ার করছে, অনেকটা ভালোবাসছে, তখন কিন্তু সে চলে যাবে। তো চলে যাওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ থাকে, কোনো একটা পার্টিকুলার কারণে যায় না। কিন্তু একজন মানুষ যখন আরেকজন মানুষকে ছেড়ে চলে যায়, তখন না সেই ছেড়ে যাওয়ার পিছনে অনেক গল্প থাকে, আমরা হয়তো সমস্ত গল্পটা জানতে পারি না। তবে এটাও ঠিক, আগেই বললাম, যদি সম্পর্কটা মনের সঙ্গে মনের হয়, তাহলে মানুষটি যদি খারাপ কোনো আচরণ করে, তাহলে ওই মানুষটি না ঠিক করে নেওয়ার চেষ্টা করবে, তাকে বোঝানোর চেষ্টা করবে। তবে এর সঙ্গে এটাও ঠিক, এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু বুঝতে চায় না। যখন ভালোবাসার মানুষটি সঙ্গে রয়েছে, তখন সে বুঝতেই চাইছে না কোনো কথা। যখন সে অন্য কাউকে পেয়ে চলে যাচ্ছে, তখন কান্নাকাটি করছে, তাকে মিস করছে, এবং সে ফিল করছে, না আমি তো ভীষণ ভালোবাসতাম, কেন ওর কথাগুলো তখন শুনিনি, কেন ওকে বুঝিনি, কেন ওকে আরেকটু সময় দিইনি, কেন আমি ওকে আরও বেশি ভালোবাসিনি। তো পরবর্তীতে মনে করে কোনো লাভ নেই, মানুষটি থাকতে যত্ন করো। আর যদি ঘটনাটা এরকম হয়, তুমি তাকে অনেক প্রায়োরিটি দিয়েছো, অনেক যত্ন করেছো, এবং দুজনের সম্পর্কটা হয়তো ভালোও ছিল, কিন্তু হঠাৎ করেই কেমন একটা ভাঙার গন্ধ তুমি পাচ্ছ, কেমন একটা ছাড়া ছাড়া ভাব তুমি দেখতে পাচ্ছ, এবং তার কাছে যখন প্রশ্ন করছো, তখন হয়তো সে বিরক্তি প্রকাশ করছে, বা তখন তার একটা আলাদা রূপ দেখতে পাচ্ছ। তাহলেও কিন্তু আমি বলবো, তুমি ওই যে যত্ন করেছো ওটা আঁকড়ে বসে না থেকে তাকে বোঝাও। কিন্তু যখন দেখছো পুরোপুরি সে তোমার আর নেই, তার লাইফে হয়তো অন্য কেউ চলে এসেছে, এবং তুমি মনে মনে ভাবছো, ইমা এত ভালোবাসলাম, এত যত্ন করলাম, তারপরেও এটা কেন ঘটলো। তো এখানে ভীষণ অনেস্টলি একটাই কথা বলবো, এর উত্তর না কারোর জানা নেই। তো যাই হোক, যখন দেখছো মানুষটি ছেড়ে চলে যেতে চাইছে, তখন তাকে মুক্ত করে দাও। তাহলে কিন্তু ওই মানুষটিকে তোমার এই সততার জন্য একবার হলেও তোমার কথা মনে করতেই হবে, তোমাকে কিন্তু তাকে মিস করতেই হবে। 2 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ, বারবার তোমাদেরকে বলি, আজকে আবারও বলছি, সেটা হলো নিজেকে পরিবর্তন করো। যখন দেখছো যে মানুষটি পাল্টে গেছে, তুমি পুরোপুরি কনফার্ম যে মানুষটি পাল্টে গেছে, আগের আর মানুষটিকে তুমি খুঁজে পাচ্ছ না, সেই মানুষটি এমন কিছু ব্যবহার করছে যে ব্যবহারগুলি কিন্তু নেওয়ার যোগ্য নয়, এখানে একদম চোখ বন্ধ করে নিজের মধ্যে পরিবর্তন আনো, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এই পরিবর্তনটা কিন্তু আগেই বললাম, প্রথমেই বললাম, এই ছেড়ে যাওয়ার পিছনের মূল কারণ কিন্তু তোমার থেকে বেটার কাউকে পেয়েছে। আর ম্যাক্সিমাম সম্পর্ক কিন্তু ভেঙে যায় ওই আর্থিক প্রবলেমের জন্যই, কারণ তুমি হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারোনি, বা তোমার পরিবার হয়তো ততটা সচ্ছল নয়। এগুলো দেখে যদি সে চলে যায়, তাহলে জাস্ট চোখ বন্ধ করে তার পিছনে না ছুটে নিজের মতো পরিবর্তন আনার চেষ্টা করো। তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। একটা ছেলে প্রায় 2 থেকে 2.5 বছর আগে কথা বলেছিল, গতকালকে আবারও কথা বলল। তো ছেলেটি একটা কাজ করে, মেয়েটির সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তো তখনই মেয়েটি বলে দিয়েছিল যে অনেক আগে কিন্তু ফোনে অনেকবার কথা হয়েছে, তারপর যখন ওরা একে অপরের সঙ্গে দেখা করে, তখন মেয়েটি কিন্তু জানিয়ে দেয়, তোমাকে আমার পছন্দ নয়, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু সব থেকে মজার বিষয় হলো, মেয়েটি কিন্তু এটা বলার পরেও ছেলেটির সঙ্গে কন্টিনিউয়াস কথা বলে, আর এটা বলে যে অমুক মাসে আমার বিয়ে, তমুক মাসে আমার বিয়ে, এই তো সামনের বৈশাখেই বিয়ে, এই তো সামনের জানুয়ারিতেই বিয়ে, আমার জন্য স্কুল মাস্টার আসছে, আমার জন্য ডাক্তার আসছে, আমার জন্য অমুক আসছে, তমুক আসছে, মানে সরকারি চাকরির কথা বলে, এরকম ছেলেই দেখতে আসছে। তো এটা কন্টিনিউয়াস প্রায় 1.5-2 বছর কিন্তু চলছে। মেয়েটি একই কথা বলে যায়, আর ছেলেটি ভয় খায় যে যদি ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, যদি ভালো জায়গায় বিয়ে হয়ে যায়। এই করতে করতে যেটা ঘটে, ছেলেটি কিন্তু নিজের পরিবর্তন আনতে পারলো না, সেই সেম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তো ও যদি পরিবর্তনটা নিজের মধ্যে আনতে পারতো না, একদম কনফার্ম বলছি, এই মেয়েটি ওকে বিয়ে করতো। কিন্তু কি বলতো, দেখো, এতে ভালো খারাপ আমি সেদিকে যাচ্ছি না। অবভিয়াসলি এমন মানুষকে বিয়ে করা উচিত নয় যেই মানুষটা আমাকে সাপোর্টই করতে পারলো না, আমার মনে সাহস জোগাতে পারলো না, বরঞ্চ আমাকে ভয় দেখাচ্ছে বারবার, আর বারবার বলছে তুমি দেখতে ভালো নাও, তুমি দেখতে ভালো নাও। তো এটা শোনার পরও যখন সে ফোন করছে, আমি ফোনটা রিসিভ করছি, কথা বলছি, তখন আমি তাকে দোষ দেব না, আমি আমাকে দোষ দেব, কারণ তাকে আমি সুযোগ দিচ্ছি, তাই না? আমাকে অপমান করার সুযোগটা কিন্তু তাকে বারবার আমি করে দিচ্ছি। তো এরকমভাবে নিজেকে যে
অসম্মান করে, বিশ্বাস করে এই পৃথিবী তাকে কখনো সম্মান করবে না। তো নিজের মধ্যে যদি সেলফ রেসপেক্ট না আনতে পারো, তাহলে তার কাছে গুরুত্ব পাওয়ার আশাটাই ছেড়ে দাও। সে তোমাকে ওরকম ভয়ই দেখাতে থাকবে, আর তুমি ওই ভয়ে চুপচাপ বসে তার ভয়গুলো দেখতে থাকবে। একটা সময় পর সত্যি সত্যিই সে যখন ভালো কাউকে পেয়ে যাবে, তোমাকে ছেড়ে কিন্তু নির্দ্বিধায় চলে যাবে। তো এখন থেকে সাবধান হওয়াটাই কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ, কিন্তু কেউ বুঝতে চায় না। কি বলতো, তুমি তোমাকে যতক্ষণ না বোঝাতে পারছো, কারোর কথাই কিন্তু তোমার মনের মধ্যে বুঝ আসবে না, সবার কথা কিন্তু মাথার ওপর দিয়ে চলে যাবে। পরিশেষে তোমাদের সকলের উদ্দেশ্যে এটাই বলার, যাদের যাদের সম্পর্ক ভেঙে গেছে তারা না নিজেকে একটু শক্ত করো, নিজেকে একটা সুন্দর জায়গায় দাঁড় করাও। কারণ যতক্ষণ না তুমি কোনো কিছু করছো, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কাছে তোমার কোনো ভ্যালু নেই। কিন্তু একবার নিজেকে প্রতিষ্ঠিত করো, একটা সুন্দর জায়গায় পৌঁছাও। দেখো, যেই মানুষটি একটা বড় পদে থাকে, তারা যখন একটা ধরো ভালো হোটেলে গেছে, 5 স্টার হোটেলে গেছে, সে যখন তার আইডি ওখানে শো করবে, তখন কিন্তু সেখানকার স্টাফ থেকে শুরু করে ওখানকার প্রতিটি মানুষ তাকে অন্যরকমভাবে ওয়েলকাম করবে। আমাদের পদ আমাদের জীবনটাকে এতটাই চমকপ্রদ করে তোলে। তো নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাও। ওই মানুষটি যখন দেখবে তুমি অনেক উপরে চলে গেছো, তোমাকে ছুতেই পারছে না, তার চেনা মানুষটি এখন ভীষণভাবে পাল্টে গেছে, তখন না তার মনের মধ্যে একবার হলেও তোমার জন্য স্পেশালভাবে জায়গা তৈরি আবারও হয়ে যাবে। হয়তো সে যোগাযোগ নাও করতে পারে, হয়তো লজ্জায় সে হয়তো যোগাযোগ করবে না, কিন্তু তোমার কথা তাকে কিন্তু মনে করতেই হবে, তোমাকে কিন্তু সে মিস করবেই। তো সেই মিস করার জায়গাটা তৈরি করার দায়িত্ব কিন্তু তোমার। তুমি যদি তৈরি করে নিতে পারো সেরকম একটা জায়গা, তাহলে সমস্ত কিছুই পাল্টে যাবে। আর সেটা যদি না পারো, তাহলেই সারা জীবন আফসোসই করতে থাকবে, ওর জন্য আমার লাইফটা নষ্ট হলো, ওর জন্য আমি ভালো কিছু পেলাম না, ও আমাকে ঠকালো বলেই আমার জীবনটা আজকে এরকম অবস্থায় দাঁড়িয়ে গেল। এগুলো জাস্ট অজুহাত। কেউ কারোর জীবন নষ্ট করে না। সে তোমাকে এখন ভালোবাসছে না, তার মানে ওর কোনো রাইট নেই তোমার জীবন নষ্ট করার, ওর ক্ষমতা নেই, অত ক্ষমতা ওর নেই। ও তোমার কান্না এনে দিয়েছে, ও তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, এই ক্ষমতাটা ওর রয়েছে। কিন্তু এই ঘুম কেড়ে নিয়ে রাতটিকে তুমি কাজে লাগাতে পারো। বসে বসে না কেঁদে প্ল্যানিং করো, কি করে আরো ভালো জায়গায় পৌঁছাবে, কি করলে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। এরকম প্ল্যানিং করো, দেখবে জীবন আবারও সুন্দর হয়ে উঠছে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রচিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।